সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো যাবে না। আমরা দেখেছি 16টি বছর এই হাসিনার সরকার তারা লুটপাট করে খেয়েছে। এখন আবার দেখছি আমাদের প্রধান উপদেষ্টার যারা নিয়োগকর্তা আছেন তারাও লুটপাট চালাচ্ছে। আমরা কি এখানে লুটপাট দেখতে বসছি? হাসিনার পিয়ন 16 বছরে 400 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। আমাদের এক উপদেষ্টা আসিফ, তার এপিএস কে দেখছি 6 মাসেই 350 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। নির্বাচন যদি ডিসেম্বর থেকে আগামী জুনে যায়, আরো 6 মাসে আরো কত কোটি টাকা লুট করবে তা আমরা জানি না। বাংলাদেশের মানুষের টাকা আর আমরা লুটপাট হইতে দিব না বন্ধুগণ। যেই ছাত্র খারাপ করবে সেই তো কয় পরীক্ষা পিছান, আর যে ভালো করবে হ্যাঁ কি কয় পরীক্ষা পিছান? তো আমরা আজকে এই টঙ্গী পূর্ব থানার এখান থেকে 2টি দাবি জানাতে চাই। একটি হচ্ছে গিয়ে আগামী ডিসেম্বরের মধ্যেই বর্তমান সরকারকে নির্বাচন দিতে হবে বন্ধুগণ। আর একটি দাবি হচ্ছে, গত ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় এসেই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এই ঢাকার এয়ারপোর্ট থেকে সরিয়ে ফেলেছিল। আজকে আমরা এই টঙ্গী থেকে দাবি জানাচ্ছি এই এয়ারপোর্ট আবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতে হবে। এই জিয়া পরিবার এই দেশের জন্য যতটা করেছে, আপনাদের জন্য, এই সাধারণ মানুষের জন্য এই দেশের কোনো নেতা তা করেনি। এই খালেদা জিয়া এইবারের ফেসিস্ট, এই 15-16 বছরের ফেসিস্ট হাসিনা, খুনি হাসিনা তাকে জেল খাটিয়েছে। উনি জেলে থেকেও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। ওনার সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই সুদূর লন্ডন থেকে এই দলের হাল ধরেছেন এবং সেখান থেকে বিবৃতি দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন। তার নেতৃত্বে আমরাই রাজপথে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আপনাদের সকলকে নিয়ে আমরা এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে এবং তাদের দোসরকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। এখনো আমরা তার নেতৃত্বে এই বাংলাদেশ ঐক্যবদ্ধ। আমরা এই দেশে যতবার দেখেছি যে একটা ক্রাইসিস মুহূর্ত তৈরি হয়েছে, এই দেশকে যখনই একটা বিপদের সম্মুখীন হয়েছে তখনই জিয়া পরিবার এই দেশের হাল ধরেছেন। যেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধরেছেন, তেমনি বেগম খালেদা জিয়া ধরেছেন, এখন আমাদের নেতা তারেক রহমান ধরেছেন। আমরা বিশ্বাস করি যে আগামীতে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতেই হবে ইনশাল্লাহ। আমরা মনে করি ডিসেম্বরের সেই নির্বাচনে আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে এই দল অংশগ্রহণ করবে এবং আগামীতে ক্ষমতায় আসবে।